কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম সিভিক সেন্সের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওয়ে আমি আপনাদের বলবো টিপিএমএসের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশান, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই ইগনোর করেন। যারা যারা আপনাদের গাড়িতে এক্সটার্নাল টিপিএমএস লাগানো আছে তাদের বেশিরভাগই হয়তো আপনারা আমাজন থেকে স্কাই শপের টিপিএমএস ব্যবহার করছেন, কারণ এক্সটার্নাল টিপিএমএসে এটাই মেজরিটি আপনার সবথেকে পপুলার এবং সবথেকে বেশি বিক্রি হয়। তো স্কাই শপের টিপিএমএস আমার গাড়িতেও লাগানো আছে, এটা আপনারা আগে ভিডিওয়ে দেখেছেন। তো স্কাই শপের টিপিএমএসে কিন্তু একটা পার্টস আছে, যে পার্টসটা কিন্তু আমরা খেয়াল রাখি না। টিপিএমএসের সেন্সারটা খুলি তখন কিন্তু এই পার্টসটা খুলে পড়ে যায়, এবং যে কারণে আমাদের গাড়িতে কিন্তু হাওয়া লিক হয়, যেটা আমরা ধরতে পারি না। আমরা ভাবি হয়তো টায়ার লিক হয়ে গেছে বা সেন্সার খারাপ হয়ে গেছে, হোয়াট এভার, কিন্তু অ্যাকচুয়ালি হাওয়াটা সেন্সারের থেকেই লিক হয়। কিভাবে হয় সেটা আজকে দেখাবো। তো দেখুন, সেন্সারের ভেতরে একটা ছোট্ট ওয়াশার টাইপের আছে, সিল বলতে পারেন, রাবার সিল। তো ওইটা কি করে অ্যাকচুয়ালি, যে আপনার যে এয়ারের যে ইনলেটটা আছে তার উপর ওটা কিন্তু বসে গিয়ে ওটাকে কিন্তু এয়ার প্রুফ করে, লিক প্রুফ করে দেয়। তো ওইটা কি হয়, যখন আমরা সেন্সারটা ঘুরিয়ে খুলি তখন কিন্তু অনেক সময় ওটা খুলে পড়ে যায়, যেটা আমাদের খেয়াল থাকে না, কারণ খুবই ছোটো একটা পার্টস। এই পার্টসটা অর্ডার করেছি, দেখুন এটা স্কাই শপের ওয়েবসাইট আছে www.skyshop.in। ওখান থেকে গিয়ে কিন্তু আপনারা যে কোনো স্পেয়ার পার্টস অর্ডার করতে পারেন। আর এই 4টে সেটে পাওয়া যায় এই ওয়াশারগুলো। এটা বোধহয় ওই 50 টাকা দাম। আর এর সাথে কিন্তু এটা ডিটিডিসি কুরিয়ারে ওরা পাঠিয়ে দেয়, তার জন্য একটা অ্যাডিশনাল 70 রুপিস চার্জ লাগে, যেটা আপনি যে কোনো পার্টস কিনলেই কিন্তু এই 70 রুপিস ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে। তো এই দেখুন, এই হচ্ছে সেই রাবার সিল, কত ছোট দেখতে পাচ্ছেন। কাজে এইটা কিন্তু হারিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, আর হারিয়ে যায়ও। তো এটা লাগানো যাক, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আমার রাইট রিয়ার। এইখানে দেখুন, হ্যাঁ সিলটা তো এর ভেতরে লাগানোই আছে, তবে এই যে দেখতে পাচ্ছেন ভেতরে রাবারের সিল, এই পোর্শনটা, তবে সিলটার কন্ডিশন মনে খুব একটা ভালো না, বোঝা যাচ্ছে না, হয়তো লিক হচ্ছে, চেঞ্জ করা গেলে ভালো হতো। তবে এখন এইটাকে খোলার মতো এই মুহূর্তে আমার কাছে ওই কোনো পিন বা কিছু দিয়ে খুঁচিয়ে তুলতে হবে, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমার মনে হচ্ছে সেন্সারটা ঠিকমতো লাগানো হয়নি, যে কারণে হচ্ছিলো। তো এইখানে না এইটা এইভাবে বসে যায়, এইভাবে বসে যায়, ঠিক আছে, এইভাবে এটা এখানে বসে যায়। যদি এটা খুলে পড়ে যায় তখন এটা এইভাবে আপনি লাগাতে পারবেন। তো যাই হোক, আমি এটা এখন লাগিয়ে দেখি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সিলটা কীভাবে কাজ করে, কীভাবে এয়ার লিক করা আটকায়। তো কিছুদিন পর আমি দেখব, এটা চেক করব, যদি আবার হাওয়া লিক হয় তাহলে দেখতে হবে যে এটা আমার টায়ারে কোথাও লিক হচ্ছে কি না, থরলি চেক করতে হবে, বা সেন্সারে কোথাও অন্য কোনো জায়গা থেকে লিক হচ্ছে কি না। হতে পারে যে যে সিলটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, সেটাও হতে পারে। তো আমি জাস্ট আপনার ডেমো করার জন্য এটা দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে আপনার সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।